সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমি, আমার বিবেক আমার কাছে অনেক দামি। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শোধরানো। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। যার কষ্ট সেই বোঝে, লোকে তো শুধু বাহিরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে।